গাইজ এখন পর্যন্ত আমাদের গেমের মধ্যে এডব্লিউএম এর অনেকগুলো স্কিন চলে এসেছে। এডব্লিউএম এর এতগুলো স্কিনের মধ্যে থেকে আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে ফ্রি ফায়ারের সবচেয়ে সেরা ও সবার পছন্দের 10টি স্কিন দেখাতে চলেছি। যদিও ফ্রি ফায়ারের মধ্যে এডব্লিউএম সিস্টেমে স্কিনের চেয়েও বেশি প্রয়োজন পড়ে স্কিলের। মানে তোমার কাছে যত ভালো এডব্লিউএম এর স্কিনই থাকুক না কেন, যদি তুমি ভালো মতো চালাইতে না পারো তাহলে ওই স্কিন কোনো কাজেই আসবে না। বাট তবুও ফ্রি ফায়ার প্লেয়ারদের মধ্যে যারা এডব্লিউএম ভালো চালায় তাদের পছন্দের 10টি এডব্লিউএম এর স্কিন আজকের এই ভিডিওর মধ্যে দেখতে চলেছো। তো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নাম্বার 10। ওয়েল, তোমরা এখন স্ক্রিনের মধ্যে হলুদ কালারের যে এডব্লিউএম এর স্কিনটি দেখতে পাচ্ছ, এটা প্রথমবার আমাদের গেমের মধ্যে এসেছিল 2018 সালে। সিতা ওয়েপন লুট ক্যারেটের মধ্যে দিয়েছিল এটা। এই স্কিনটি ফ্রি ফায়ারের অনেক পুরাতন একটি স্কিন, মানে বুঝতেই পারছো 2018 সালে এই স্কিনটি এসেছিল গেমের মধ্যে। আর ফ্রি ফায়ার তো তৈরি হয়েছে বা আমাদের মাঝে পরিচিত হয়েছে 2017 সালে। গেমটা তৈরির মাত্র 1 বছর পরেই এডব্লিউএম এর এই স্কিনটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল যখন প্রথমবার এসেছিল। পরবর্তীতে এই এডব্লিউএম এর স্কিনটির ডিমান্ড কিছুটা কমে গেলেও এর মধ্যে বর্তমানে রয়েছে চমৎকার কিছু অ্যাবিলিটি। যেমন তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ, এখানে ডাবল ড্যামেজ এবং ম্যাগাজিন সিঙ্গেল মাইনাস রয়েছে। ডাবল ড্যামেজ প্লাস থাকার কারণে এই এডব্লিউএম এর স্কিন দিয়ে তোমরা এক্সট্রা বেনিফিট পাবা। বাট এখানে একটা নেগেটিভ বিষয় হচ্ছে, ম্যাগাজিন মাইনাস থাকার কারণে একটা অ্যামো তোমরা কম পাবে। এমনিতেই এডব্লিউএম এর মধ্যে সাধারণত 5টা অ্যামো থেকে থাকে, তার মধ্যে আবার যদি একটা অ্যামো কম থাকে তাহলে গাইস বুঝতেই পারছো এডব্লিউএম দিয়ে খেলাটা একটু কষ্টকরই হবে। যাই হোক, এই স্কিনটি তোমাদের কারো কাছে আছে কিনা তা অবশ্যই কমেন্টে লিখে দেবে। যদিও বর্তমানে স্কিনটি অনেক পুরাতন হওয়ায় নতুন প্লেয়ারদের আইডিতে থাকার সম্ভাবনা একেবারেই নেই। নাম্বার 9। অরোরাস শেড। স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে এডব্লিউএম এর স্কিনটি দেখতে পাচ্ছ, এটার নাম অরোরাস শেড স্কিন। উইন্টারল্যান্ড অরোরার ইভেন্টের মধ্যেই ডিসেম্বর 2024 সালে দিয়েছিল। গাইস, গেমের মধ্যে আমার দেখা একমাত্র উইন্টারল্যান্ড ইভেন্টের মধ্যেই সবচেয়ে বেশি ফ্রিতে আইটেম দিয়েছিল ফ্রি ফায়ার প্লেয়ারদেরকে। এর পরবর্তীতে আর কোনো ইভেন্টের মধ্যেই এত আইটেম ফ্রিতে দেওয়া হয়নি। তার মধ্যেই একটি অন্যতম সেরা আইটেম হচ্ছে এডব্লিউএম এর এই স্কিনটি। এই অরোরা শেড এডব্লিউএম এর স্কিনটি তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে। আর যেহেতু এটা 2024 সালের ডিসেম্বরে এসেছে, অর্থাৎ 24 সালের একেবারেই শেষে এসেছে, সেহেতু গাইস বুঝতেই পারছো এই এডব্লিউএম এর স্কিনটা খুব বেশি পুরাতন নয়। তাই তোমাদের অনেকের আইডিতে থাকলেও থাকতে পারে, যদি থেকে থাকে তাহলে এটা নিয়ে গেম প্লে করো, বেটার পারফরম্যান্স পাবা। নাম্বার 8। টাইটানিয়াম ওয়ার্ম এডব্লিউএম। সেপ্টেম্বর 2022-এ গেমের মধ্যে নতুন এক এডব্লিউএম এর স্কিন আসে, আর সেই স্কিনটি বর্তমানে তোমরা দেখতেই পাচ্ছ। এর মধ্যে অ্যাবিলিটি হিসাবে রয়েছে সিঙ্গেল ড্যামেজ প্লাস, রিলোড স্পিড ডাবল মাইনাস, অ্যাকুরেসি সিঙ্গেল প্লাস। যেহেতু এটার মধ্যে রিলোড স্পিড ডাবল প্লাস রয়েছে, তাই যারা ডাবল এডব্লিউএম চালাই দ্রুত 2টা গান সুইচ করে ব্যবহার করতে হয়, তাদের জন্য এই রিলোড স্পিডটা বেশ কাজে দিবে। এছাড়াও যেহেতু সিঙ্গেল ড্যামেজ রয়েছে, তাই এই এডব্লিউএম এর স্কিনটি দিয়ে এনিমিকে এক্সট্রা ড্যামেজও দিতে পারবে। এছাড়াও গাইস, এই এডব্লিউএম এর স্কিনটি দেখতে অসাধারণ। ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে, আর কমেন্টে লিখতে ভুলবে না এটা তোমাদের আইডিতে আছে কিনা। নাম্বার 7। ব্যাম্বো অরিওর এডব্লিউএম এর স্কিন। ওয়েল, তোমরা এখন স্ক্রিনের মধ্যে যে এডব্লিউএম এর স্কিনটি দেখতে পাচ্ছ, এই এডব্লিউএম এর স্কিনটি বর্তমানে গেমের মধ্যে রয়েছে, মানে এর ইভেন্ট চলতেছে এখন। ভাই, স্কিনটি দিকে একটু খেয়াল করে দেখো, কত সুন্দর দেখতে। যেমন সুন্দর স্কিনটি দেখতে, তেমনি চমৎকার এর অ্যাবিলিটি। ডাবল রেট অফ ফায়ার প্লাস, সিঙ্গেল রিলোড স্পিড প্লাস, সিঙ্গেল ম্যাগাজিন মাইনাস। ম্যাগাজিন সিঙ্গেল মাইনাস থাকার কারণে একটা অ্যামো কম থাকলেও যেহেতু ডাবল রেট অফ ফায়ার রয়েছে এবং সিঙ্গেল রিলোড স্পিড রয়েছে, দুইটার কম্বিনেশনে ডাবল এডব্লিউএম সুইচ করে তোমরা খুব ভালো মতো ব্যবহার করতে পারবে। এছাড়াও গাইজ, এই এডব্লিউএম এর স্কিনটি বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে এর লুকের কারণে। এত সুন্দর লুকের এডব্লিউএম এর স্কিন গেমের মধ্যে খুব কমই রয়েছে। ব্যক্তিগতভাবে এটা আমার কাছে ভালোই লেগেছে। তোমাদের কার কার কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে। আর তোমরা যারা এডব্লিউএম লাভার রয়েছো, তাদের কাছে এটা কেমন লাগে সেটা কমেন্টে লিখতে ভুলো না। নাম্বার 6। লাকি কই এডব্লিউএম। এটি মূলত গেমের মধ্যে 2021 সালের ফেব্রুয়ারিতে ওয়েপন রয়্যালের মধ্যে দিয়েছিল। আজ থেকে প্রায় 4 বছর আগে গেমের মধ্যে আসা এই স্কিনটি অনেকেই ওই সময়ে পছন্দ করত, কেননা 2021 সালের দিকে গেমের মধ্যে এডব্লিউএম এর স্কিন অত বেশি অ্যাভেলেবেল ছিল না। এর মধ্যে আবার এই স্কিনটি ওই সময় যখন এসেছিল, সেটাও দিয়েছিল ওয়েপন রয়্যালের মধ্যে। ওয়েপন রয়্যাল থেকে অনেকেই এই এডব্লিউএম এর স্কিনটি ওই সময়ে বের করে নিয়েছিল। এই স্কিনের স্পেশাল অ্যাবিলিটি হচ্ছে ডাবল রেট অফ ফায়ার প্লাস, রিলোড স্পিড সিঙ্গেল মাইনাস, আর্মর পেনিট্রেশন
পেনিট্রেশন সিঙ্গেল প্লাস। যেহেতু ডাবল রেট অফ ফায়ার প্লাস রয়েছে এবং আর্মর পেনিট্রেশন সিঙ্গেল প্লাস রয়েছে, সেহেতু গাইস বুঝতেই পারছো এনিমির গায়ে হেলমেট থাকলেও এটাতে এক্সট্রা ড্যামেজ পাবে, এটা একদমই স্বাভাবিক ও কমন একটা বিষয়। তো যাই হোক গাইস, স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে এডাব্লিউএম এর স্কিনটি দেখতে পাচ্ছ, মানে এই লাকি কই এডাব্লিউএম এর স্কিনটি তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে। নাম্বার 5, আয়রন ইথেরিয়াম এডাব্লিউএম এর স্কিন। গাইস আমরা এটা খুব ভালো মতোই জানি, এক সময় আমাদের গেমের মধ্যে যখন ইনকিউবেটর আসতো, ওই সময় বেশিরভাগই ইনকিউবেটরের আইটেমগুলো রেয়ার হয়ে থাকতো, কেননা ইনকিউবেটর থেকে যে কোনো একটি স্কিন বের করতে অনেক ডায়মন্ড খরচ হতো। আর যে সময় আমাদের গেমের মধ্যে ইনকিউবেটর আসতো, ওই সময়ে গেমের মধ্যে মানুষ তেমন একটা ডায়মন্ড টপ আপ করতো না। বর্তমানে ফ্রি ফায়ার প্লেয়াররা এই যে এত ডায়মন্ড খরচ করে, এটার চলও অত বেশি ছিল না। তো যাই হোক, আয়রন ইথেরিয়াম যে এডাব্লিউএম এর স্কিনটি দেখতে পাচ্ছ, এই স্কিনটির মধ্যে অ্যাবিলিটি হিসেবে রয়েছে রেঞ্জ সিঙ্গেল মাইনাস, রিলোড স্পিড সিঙ্গেল প্লাস, আর্মর পেনিট্রেশন ডাবল প্লাস। আর্মর পেনিট্রেশন ডাবল প্লাস এবং রিলোড স্পিড সিঙ্গেল প্লাস একটা আলাদা রকম বেনিফিট, বাট এখানে একটা দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এর রেঞ্জ হচ্ছে মাইনাস। আমরা এটা খুব ভালো মতোই জানি এডাব্লিউএম এর রেঞ্জ একটু দরকার পড়ে, কারণ রেঞ্জ ছাড়া এডাব্লিউএম তে খেলে মজাই নেই। সেখানে আবার রেঞ্জ কিছুটা মাইনাস রয়েছে এখানে। যাই হোক, এখানে আরো একটি পজিটিভ দিক হচ্ছে ডাবল আর্মর পেনিট্রেশন রয়েছে, তাই রেঞ্জ প্যারা দিলেও এনিমির গায়ে ভেস্ট থাকা সত্ত্বেও আর্মর পেনিট্রেশন ডাবল প্লাস থাকার কারণে খুব ভালো মতো ড্যামেজ দিতে পারবে এনিমিকে। ডাবল আর্মর পেনিট্রেশন সবসময়ই যে কোনো গানের জন্য একটা এক্সট্রা বেনিফিট এনে দেয়। নাম্বার 4, ক্রিমসন ফায়ার হোম এডাব্লিউএম স্কিন। একটু আগেই আমি তোমাদেরকে যে এডাব্লিউএম এর স্কিনটি দেখালাম, ওই এডাব্লিউএম এর ইনকিউবেটরেরই এটা আলাদা একটি স্কিন। মানে হচ্ছে যে ইনকিউবেটরের স্কিনটি একটু আগে আমি তোমাদেরকে দেখালাম, ওইটারই টপ ইনকিউবেটর স্কিন হচ্ছে এই লাল কালারের স্কিনটি। আগের স্কিনটির মধ্যে অ্যাবিলিটির কিছুটা ঘাটতি থাকলেও এটার মধ্যে আবার রয়েছে ডাবল রেট অফ ফায়ার প্লাস, সিঙ্গেল আর্মর পেনিট্রেশন প্লাস, মুভমেন্ট স্পিড সিঙ্গেল মাইনাস। স্কোপ অন করে খেলার সময় মুভমেন্ট স্পিড কিছুটা প্যারা দিলেও যারা স্কোপ অন ছাড়াই খেলে তাদের জন্য এই স্কিনটি সেরা। এছাড়াও যেহেতু এটা ইনকিউবেটরের টপ স্কিন, আর আমরা জানি ইনকিউবেটরের টপ স্কিন বের করতে অনেক ডায়মন্ড খরচ হয়, সেই হিসাবে গাইস এই স্কিনটি ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে বেস্ট একটি স্কিন এবং বর্তমানে ফ্রি ফায়ারের অনেক পুরাতন ও রেয়ার একটি স্কিন। নাম্বার 3, ডিউক সোয়ালোটেল এডাব্লিউএম স্কিন। এটিও ওয়েপেন রয়্যালের মধ্যে 2020 সালের জুন মাসে দিয়েছিল। আর আমি তোমাদেরকে অনেকবার বলেছি, পুরাতন দিনে যখন ওয়েপেন রয়্যালের মধ্যে গান স্কিন গুলো দেওয়া হতো, তখন সেই গান স্কিন গুলো সবসময়ই সেরা হয়ে থাকতো, কেননা গাইস যে সময় মানুষ ডায়মন্ড টপ আপ করার কথা জানতোই না ঠিক মতো, ওই সময় আবার এডাব্লিউএম সহ বিভিন্ন গানের স্কিন ওয়েপেন রয়্যালের মধ্যে দিত। আর বিভিন্ন গানের স্কিন পাওয়ার একমাত্র জায়গাও ছিল এই ওয়েপেন রয়্যাল। তাই সবসময় ওয়েপেন রয়্যালে সেরা সেরা গান স্কিন গুলো দেওয়ারই চেষ্টা করতো ফ্রি ফায়ার। তার মধ্যে অন্যতম সেরা লুকের একটি গান স্কিন হচ্ছে এটা। গাইস অ্যাবিলিটি কি আছে সেটা নিয়ে পরে কথা বলবো, বাট আমার কাছে এর লুকের কারণে বা এই যে প্রজাপতির মতো পাখার কারণে সবচেয়ে বেশি ভালো লাগে। যখন তুমি এই এডাব্লিউএম এর দুইটা স্কিন কাঁধে নিয়ে ঘুরবা, তখন বুঝতে পারবা এর আসল ফিলিংসটা। যদিও এর অ্যাবিলিটিও কিন্তু খারাপ না, এর মধ্যে অ্যামো প্লাস রয়েছে এবং রেট অফ ফায়ার ডাবল প্লাস রয়েছে। রেট অফ ফায়ার থাকার কারণে তোমরা দ্রুত সুইচ করে ফায়ার করতে পারবে, যাতে আবার অ্যামো একটু স্পিডে বের হবে। এর পাশাপাশি যেহেতু এর মধ্যে একটি বা দুইটি অ্যামো এক্সট্রা থাকবে, মানে সিঙ্গেল অ্যামো প্লাস রয়েছে, সেহেতু রেট অফ ফায়ার বেশি থাকলেও প্যারা দিবে না খুব একটা। বাট এখানে সবচেয়ে বড় একটা নেগেটিভ বিষয় হচ্ছে রিলোড স্পিড সিঙ্গেল মাইনাস থাকছে। এটাও আমার কাছে মনে হয় না খুব বেশি প্যারা দিবে না, কেননা ওই যে অ্যামো সিঙ্গেল প্লাস রয়েছে, এডাব্লিউএম এর এই স্কিনটি রিলোডে আসতে আসতে তোমার সামনে থাকা প্রতিপক্ষ শেষ হয়ে যাবে। নাম্বার 2, ফোর্সড ফায়ার স্নিপ এডাব্লিউএম। ফোর্সড ফায়ার হাইপার বুকের মধ্যে এই স্কিনটি রয়েছে, মানে মূলত এটি হাইপার বুকেরই একটি এডাব্লিউএম স্কিন, যেটা আবার আমাদের গেমের মধ্যে ডিসেম্বর 2023 সালে এসেছিল। 23 সালের শেষে এবং 24 সালের প্রায় শুরুর দিকেই এডাব্লিউএম এর এই স্কিনটি গেমের মধ্যে দেওয়া হয়েছিল। এই স্কিনটির একটি বিশেষ ব্যাপার হচ্ছে এটি এসেছিল মূলত হাইপার বুকে, আর আমরা সবাই জানি ইভোগানের মতোই হাইপার বুকও কিন্তু ডায়মন্ড খরচ করে ম্যাক্স করা লাগে, তারপরে গিয়ে এইসব গান স্কিন গুলো পাওয়া যায়। এজন্য হাইপার বুকের আইটেম গুলো বেশিরভাগ সময় রেয়ার হয়ে থাকে, কারণ বেশি বেশি ডায়মন্ড খরচ হয়, সেজন্য অনেকেই বের করতে চায় না। এজন্যই এই কারণে এডাব্লিউএম এর স্কিনটি বর্তমানে কিছুটা রেয়ার রয়েছে। এছাড়াও এডাব্লিউএম এর স্কিনটি দেখতে কিন্তু অসাধারণ, শুধুমাত্র দেখতেই সুন্দর তা নয়, অ্যাবিলিটিও মোটামুটি সুন্দর। এছাড়াও এর অ্যানিমেশনটা ভাই একটু দেখো, হাইপার বুক বলেই মনে হচ্ছে এর অ্যানিমেশনটা এত সুন্দর। যাই হোক, এর অ্যাবিলিটির মধ্যে রয়েছে ডাবল আর্মর পেনিট্রেশন প্লাস, সিঙ্গেল ড্যামেজ প্লাস, মুভমেন্ট স্পিড সিঙ্গেল মাইনাস। গাইজ আমি তোমাদেরকে এমনিতেই বলেছি, আর্মর পেনিট্রেশন প্লাস থাকার কারণে এনিমির গায়ে ভেস্ট থাকলেও বেশি ড্যামেজ দেয়, সেখানে আবার ডাবল আর্মর পেনিট্রেশন প্লাস রয়েছে। এমনিতেই আর্মর পেনিট্রেশন ডাবল প্লাস থাকার কারণে এক্সট্রা একটা বেনিফিট পাবা, তেমনি আবার এর মধ্যে রয়েছে সিঙ্গেল ড্যামেজ প্লাস। তাহলে গাইজ বুঝতেই পারছো দুয়ে মিলে কি পরিমাণে ড্যামেজ এনিমিকে দিতে পারবে। তো যাই হোক গাইজ, এই এডাব্লিউএম এর স্কিনটি তোমাদের কারো আইডিতে আছে কিনা তা অবশ্যই কমেন্টে লিখে দেবে। থাকলেও হাইপার বুকস পুরোপুরি ম্যাক্স আছে কিনা সেটা কমেন্টে লিখতে ভুলো না। নাম্বার 1, মেটাল উইংস এডাব্লিউএম এর স্কিন। আজ থেকে প্রায় 3 বছর আগে গেমের সাথে অ্যাসেসিয়ান ক্রিয়েটের একটা
কোলাবোরেশন হয়। এই এডাব্লিউএম এর স্কিনটি মূলত ওই কোলাবোরেশনেরই একটি স্কিন। আর তোমরা সবাই দেখেছো অ্যাসোসিয়েশন ক্রিয়েটের সাথে কোলাবোরেশনের পরে যতগুলো আইটেম গেমের মধ্যে এসেছিল তার প্রায় সবগুলোই দেখতে বেশ ভয়ানক। ঠিক একই রকম ভাবে এই এডাব্লিউএম এর স্কিনটি দেখতেও বেশ ভয়ানক। দেখতে ভয়ানক হওয়ার পাশাপাশি এর মধ্যে রয়েছে ডাবল ড্যামেজ প্লাস, সিঙ্গেল আর্মর পেনিট্রেশন প্লাস, মুভমেন্ট স্পিড সিঙ্গেল মাইনাস। একটু আগে আমি তোমাদেরকে যে এডাব্লিউএম এর স্কিনটি দেখালাম, বলতে পারো ওর অ্যাবিলিটি আর এর অ্যাবিলিটি প্রায় সেম, শুধুমাত্র ওইখানে ডাবল আর্মর পেনিট্রেশন প্লাস ছিল আর এখানে ড্যামেজ প্লাস। ওখানে সিঙ্গেল ড্যামেজ ছিল, এখানে ডাবল ড্যামেজ। ডাবল ড্যামেজ এবং সিঙ্গেল আর্মর পেনিট্রেশন প্লাস থাকার কারণে কি পরিমাণে এনিমিকে ড্যামেজ দিতে পারবে সেটাও তোমরা বুঝতে পারছো। ওভারঅল আমার কাছে এই এডাব্লিউএম এর স্কিনটি মনে হয়েছে 1 নম্বরে থাকার যোগ্য। এছাড়াও ব্যক্তিগতভাবে তো আমার কাছে এটা ভালোই লাগে। তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে। তো গাইস, ভিডিওটা আজকের মতো পর্যন্ত। ভালো থাকবে সবাই, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।